আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সেটআপ পেয়েছি ইউরো ইউডিতে। সেটআপটা হচ্ছে যদি মার্কেটে এখান থেকে ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দিয়ে রিটেস্ট দেওয়ার পরে যদি আবার ব্রেকআউট দেয় দেন হচ্ছে এখানে একটা ট্রেড নেব। ট্রেড নেওয়ার রিজন হচ্ছে মার্কেটটা ওভারঅল ট্রেন্ড হচ্ছে আপ। যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ড, বাট এটা শর্ট টাইম ডাউন ট্রেন্ড। বড় টাইম ফ্রেমে এটা পুরো ওভারঅল ট্রেন্ড হচ্ছে আপ। সো আমি সবসময় বড় টাইম ফ্রেমে যেই দিকে ট্রেন্ড থাকে ওই দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। সো যদি এটা ডাউনের দিকে ব্রেকআউট দেয় ট্রেডটা ছেড়ে দিব। যদি উপরের দিকে ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দেওয়ার পর যদি রিটেস্ট দেয় তখনই শুধুমাত্র এন্ট্রি করব। তো একটু কথা বলি, সেটা হচ্ছে ট্রেডিংয়ের সবচাইতে যেটা বিগেস্ট প্রবলেম, এত ফেইলিয়ার ট্রেডিংয়ে। মানুষ এত ফেইলিয়ার, 95 এখানে পার্সেন্ট মানুষ ফেল করে। এর অন্যতম যে কারণ হচ্ছে সেটি হচ্ছে ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং। একদিন একটা ইউটিউবে একটা পডকাস্ট দেখছিলাম, ওনার নাম হচ্ছে পুষ্কার ঠাকুর রাজ। উনি একজন ট্রেডার। ওনার একটা পডকাস্টে বলেছিল যে ট্রেডিংয়ে 4টা জিনিস ঘটে। একটা হচ্ছে আপনি যখন ট্রেড নেবেন তখন 4টা জিনিস আপনার সাথে ঘটবে। হয় আপনি বড় লস করবেন, নয় আপনি বড় প্রফিট করবেন, আর নয় আপনি ছোট লস করবেন, আর নয় আপনি ছোট প্রফিট করবেন। এই 4টা জিনিসের মধ্যে আপনার 3টা চলবে। 3টা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, কোনো সমস্যা নাই। ছোট লস করেন, কোনো সমস্যা নাই। ছোট প্রফিট করেন, কোনো সমস্যা নাই। বড় প্রফিট করেন, কোনো সমস্যা নাই। বাট সমস্যা তখনই যখন আপনি বড় লস করেন। সো এটাই শুধু করা যাবে না। বিষয়টা আসলেই সত্য। এটা আমি নিজে রিয়েলাইজ করছি আমার এই 3-4 বছর ট্রেডিং কেরিয়ারে, যেটা আমি একদম ফিল করছি। ঠিক আছে? সো শুধুমাত্র বড় লস অ্যাভয়েড করতে পারলেই ট্রেডিংয়ে সাকসেস হওয়া সম্ভব। এখন এই বড় লসটাকে আমরা কীভাবে অ্যাভয়েড করব? বড় লস কীভাবে আসে? বড় লস কিন্তু রিভেঞ্জ ট্রেড থেকে আসে, ওভার ট্রেডিং থেকে আসে। ঠিক আছে? এখন এটা আপনি আপনার লাইফ থেকে আপনি কীভাবে সরাই দিবেন তার একটা টিপস আমি আজকে শেয়ার করব। সেটি হচ্ছে, আমরা লস করি কখন? যখন আমাদের হাতে ডলার থাকে, আমাদের প্রতিদিন একটা স্টপ লস থাকে, যে আমরা $10, $20, $50 এইটা স্টপ লস হিট করলে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। সবার রুলস থাকে, নিয়ম থাকে, কিন্তু দেখা যায় অনেক সময় স্টপ লস হিট হওয়ার পর আমরা মার্কেট থেকে বের হই না। আমরা অতিরিক্ত ট্রেড নিই, আমরা রিভেঞ্জ ট্রেড নিই, আমরা লট সাইজ বাড়াই দিই। এটা আসলে কেন হয়? যখন আমাদের কাছে ক্যাপিটাল থাকে। এই কাজটা আমরা কখন করতে পারবো না? যখন আমাদের কাছে ক্যাপিটাল থাকবেই না। এক্সাম্পল, আপনার কাছে টোটাল $1000 আছে ট্রেডিং করার জন্য। $1000 আপনার ট্রেডিংয়ের বাজেট। ওকে, এখন আপনি এই $1000 যে আপনার ট্রেডিংয়ের বাজেট, এটা আপনি একবারে ডিপোজিট করবেন না কখনো। আপনার যেটা স্টপ লস, একদিনের ট্রেডিংয়ের যেটা স্টপ লস, শুধু ওই অ্যামাউন্টটাই আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট করুন। আর বাকি যে ডলারগুলো, এগুলো কোথায় থাকবে? বাইন্যান্সে না, বিকাশে না, নগদে না। এই টাকা আপনার বাইন্যান্সও রাখা যাবে না, এই টাকা আপনার বিকাশ নগদও রাখা যাবে না, আপনার হাতের ধারে কাছে রাখা যাবে না। কারণ হচ্ছে আপনি যখন যখন লস হয়, আমরা যখন কোনো কিছু হারাই, তখন আমাদের রাগ হয়। আর এটা মানুষের নেচার।
এটা হবেই, ঠিক আছে। বাট লস হওয়ার পর যদি আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে হাতের কাছে, আপনি তখন কি করেন, সাথে সাথে ডিপোজিট করা আবার রিইনভেস্ট করেন। দিন শেষে আপনার ক্যাপিটাল জিরো হয়ে যায়, আপনি বড় লস করে বসে থাকেন। তো এর জন্য যেটা করতে হবে, আপনাকে শুধু ওই অ্যামাউন্টটাই আপনার ট্রেডিং ক্যাপিটালটা ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে, যেটা আপনার একদিনের স্টপ লস। এবং বাকি অ্যামাউন্ট কোথায় থাকবে, এটা রাখতে হবে ব্যাংকে অথবা এমন কোনো জায়গায় যেখান থেকে আপনি চাইলেই সাথে সাথে ডিপোজিট করতে পারবেন না। সো ব্যাংকে রাখলে মনে হয় আমার কাছে ভালো হয়। ব্যাংকে দেখা যায় আপনি এমন একটা ব্যাংকে টাকা রাখলেন যেই ব্যাংকটা আপনার বাড়ির থেকে অনেক দূরে, 10 কিলো 20 কিলো দূরে, ঠিক আছে। এবং আপনি ব্যাংকে আপনি চেক বইয়ের মাধ্যমে আপনি টাকা তুলতে হবে এরকম সিস্টেম রাখবেন, বা কার্ডের মাধ্যমে টাকা তুলতে হবে এরকম সিস্টেম রাখবেন। এবং আপনি হচ্ছে ওই কার্ড আপনার কাছে রাখবেন না, চেক বই আপনার কাছে রাখবেন না, এটা আপনার কোনো একদম ক্লোজ আত্মীয়, বোন, ভাই, তাদের কাছে রাখবেন, যেন আপনি লস করার পর আপনি সাথে সাথে কোনোভাবে ডিপোজিট না করতে পারেন। আপনার নিজের চুল আপনি নিজে ছিঁড়বেন, কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না। আপনি যদি এভাবে টাকাটা আপনার অ্যামাউন্টটা যদি দূরে রাখেন, তাহলে যেটা হবে, আপনি লস করলেন, আপনার মধ্যে রিভেঞ্জ কাজ করতেছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি রিভেঞ্জ ট্রেডের জন্য পাগল হয়ে গেছেন। তখন যদি আপনি রিভেঞ্জ ট্রেড করতে হয়, আপনাকে কী করতে হবে, আগে ফার্স্টে ব্যাংকে যেতে হবে। এই 10-20 কিলো পাড়ি দিয়ে আপনাকে ব্যাংকে যেতে হবে, টাকা তারপর আপনার বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে আপনার চেক বই বা কার্ড নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপর ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে, তুলে আপনার বিকাশ নগদে ডিপোজিট করতে হবে, সেখান থেকে বাইন্যান্স থেকে ডলার কিনে আপনাকে তারপর অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। এই যে প্রসেসিং, এতে 2-3 ঘন্টা চলে যাবে। আর 2-3 ঘন্টার মধ্যে আপনার সাইকোলজি দেখা যায় মোটামুটি ঠিক হয়ে যাবে। সো আপনি বড় লস থেকে বেঁচে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্যাপিটাল নিজের কাছে রাখা যাবে না, শুধু ওই অ্যামাউন্টে আপনাকে ডিপোজিট করতে হবে যেই অ্যামাউন্টটা আপনার একদিনের স্টপ লস। আজকে আপনি $10 স্টপ লস, আপনি $10 ডিপোজিট করছেন, লস হয়ে গেছে, ওকে ফাইন। গতকালকে আপনি আবার ব্যাংকে যাবেন, আবার টাকা তুলবেন, তুলে আপনি আবার ডিপোজিট করবেন, $10 আবার ডিপোজিট করবেন। এতে যদি আপনার প্রতিদিন 100 টাকা ভাড়া যায়, ওকে ফাইন, যাক। এভাবে আপনি মাসে যদি 10 দিন, 15 দিন, 20 দিন যদি আপনার ব্যাংকে যাওয়া পরে আপনার যদি 1000 টাকা 2000 টাকা যদি ভাড়া যায়, ওকে ফাইন। কিন্তু আপনি যখন আপনি রিইনভেস্টমেন্ট করবেন, তখন আপনার একদিনই $1000 আপনার লসের পসিবিলিটি থাকবে। সো যাই বেশি কথা বলবো না, অলরেডি মার্কেট অপরচুনিটি দিচ্ছে, ব্রেকআউট দিচ্ছে। ভালো একটা ব্রেকআউট হলে এবং রিটেস্ট দিলে আমি এখানে এন্ট্রি নিব এবং পুরো ট্রেডটা ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের কাছে।